আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। জাস্ট টিকটকের প্লেলিস্ট কিভাবে তৈরি করবেন। টিকটকে যদি আপনি প্লেলিস্ট তৈরি করে রাখেন তাহলে আপনার একটা ভিডিও নয় একাধিক ভিডিও কিন্তু আপনি একসাথে করতে পারবেন। জাস্ট টিকটকে প্লেলিস্টটা তৈরি করলে কি হয়, আমরা যখন একটা ভিডিও প্লে করি তখন সাথে সাথে আরো 3টা 4টা বা 20টা ভিডিও কিন্তু একসাথে প্লে হতে শুরু করে। তখনই কিন্তু আপনার টিকটকে ভিউজ আসার অনেক অনেক চান্স থাকবে। তো টিকটকে কিভাবে প্লেলিস্টটা তৈরি করবেন, বাট এখান থেকে আমরা টুলস বারে ক্লিক করলেই নিচের প্লেলিস্ট অপশনটা পেয়ে যাচ্ছি। তো এখান থেকে আমরা মূলত কিভাবে প্লেলিস্টে অ্যাড করব বা প্লেলিস্টটা অনেকের শো করতেছে না, আমরা অনেকেই জানি কিভাবে প্লেলিস্টে অ্যাড করতে হয়। তো জাস্ট এখান থেকে আপনারা ক্রিয়েট অল টুলসে একটি ক্লিক করলে প্লেলিস্ট অপশনের উপরে একটি ক্লিক করবেন। জাস্ট এখানে আপনারা আপনাদের যে টিকটকের যে প্লেলিস্টটা আছে জাস্ট সেই টিকটক বলে আমি প্লেলিস্টের নামটা দিলাম। জাস্ট দিয়ে এখানে নেক্সট অপশনে ক্লিক করলাম। এখন টিকটকের যে ভিডিওগুলো আমরা অ্যাড করতে চাচ্ছি সেগুলো কিন্তু প্লেলিস্টে অ্যাড করতে পারবো। তো টিকটকের সমস্ত ভিডিওগুলো আমরা এখান থেকে জাস্ট অ্যাড করে নিলাম। তো 3টে থেকে 4টা ভিডিও আমি কিন্তু চাইলেই 20-25টা কিন্তু ভিডিও একসাথে অ্যাড করতে পারবো। ডান অপশনে ক্লিক করলাম, এটা কিন্তু প্লেলিস্টে তৈরি হয়ে গেছে। এখন এই ভিডিওটা দেখার সাথে সাথে কিন্তু এই 3টা যে ভিডিও আছে এই ভিডিওর 3টাই কিন্তু আপনার প্লে হতে শুরু করবে। আপনার ভিউজ আসার অনেক চান্স থাকবে। জাস্ট এখান থেকে আপনারা লাইক কমেন্টস আরো পাওয়ার একাধিক চান্স আছে। তো প্লেলিস্টটা কিভাবে ক্রিয়েট করবেন সেটা তো দেখিয়ে দিলাম। এখন অনেকে জিজ্ঞেস করছে যে ভাইয়া কিভাবে মূলত টিকটকে প্লেলিস্টটা আনবো, জাস্ট আমাদের তো প্লেলিস্ট নাই, তাহলে কিভাবে আমরা প্লেলিস্টটা অ্যাডিং করব। জাস্ট তার জন্য আপনারা কি করবেন, সরাসরি এইখান থেকে জাস্ট থ্রি ডট মেনু অপশনে একটি ক্লিক করবেন। অলরাইট, এখান থেকে ক্রিয়েটর টুলস নামে একটা অপশন পাবেন, এইখানে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা পাচ্ছেন প্লেলিস্ট নামে একটা অপশন। যেহেতু আমাদের আইডিতে প্লেলিস্ট নাই সেক্ষেত্রে এটা কিন্তু থাকবে না। তো জাস্ট এখান থেকে আমরা একটা স্ক্রিনশট তুলে নিব। স্ক্রিনশট নেওয়ার সাথে সাথে ক্রিয়েটর বাইরে যাব এবং এখানে এডিট প্রোফাইল নামে একটা অপশন দেখতে পাবো, এখানে ক্লিক করব এবং ইউজার নাম লেখা আছে, জাস্ট আপনার আইডির ইউজার নেমটা আপনারা এখান থেকে কপি সেকশনে ক্লিক করে এটাকে কপি করে নেবেন। অলরেডি কপি হয়ে গেছে। জাস্ট এখান থেকে আপনারা ব্যাক বাটনে যাবেন। এখন এখান থেকে জাস্ট থ্রি ডট মেনু অপশনে আপনারা আবারও ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে নিচের দিকে পাবেন সেটিং এন্ড প্রাইভেসি। সেটিং এন্ড প্রাইভেসিতে একটি ক্লিক করলে একদম কোল ডাউন করে নিচে চলে যাবেন। এখানে লেখা দেখতে পাবেন রিপোর্ট এ প্রবলেম। জাস্ট রিপোর্ট এ প্রবলেমের উপরে একটি ক্লিক করলে এখান থেকে নিচের দিকে পেয়ে যাচ্ছেন আপনার যে রিপোর্ট সেকশন একটা অপশন লেখা আছে, রিপোর্ট এই সেকশনটার উপরে একটি ক্লিক করে দিবেন। অলরাইট, এখান থেকে আপনারা স্ক্রল করে দেখতে পাবেন হাউ টু রিপোর্ট নামে একটা অপশন লেখা আছে, হাউ টু রিপোর্ট অপশনে একটি ক্লিক করে দিবেন। যখন এখানে ক্লিক করবেন তখন টিকটক টিম থেকে আপনাকে জানতে চাইবে আপনার মূলত সমস্যা বা প্রবলেমটা কি। রিপোর্টে অ্যাকাউন্ট, রিপোর্টে ভিডিও, রিপোর্টে লাইভ, রিপোর্টে কমেন্ট, রিপোর্টে ডাইরেক্ট মেসেজ। জাস্ট আমাদের সমস্যা হচ্ছে আমাদের অ্যাকাউন্টে, কারণ আমরা আমাদের অ্যাকাউন্টে প্লেলিস্টটা পাচ্ছি না। তার জন্য অ্যাকাউন্টে ক্লিক করবেন। অলরাইট, এখানে ক্লিক করার সাথে সাথে আমরা যেহেতু তাদের ইমপ্রেশন গুলো পেয়ে ইন্টারেস্ট না, সেক্ষেত্রে এখান থেকে নোটা সিলেক্ট করে দেবো। নোটাকে সিলেক্ট করে দিয়ে এখানে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি মোর হেল্প। জাস্ট মোর হেল্পের উপরে একটি ক্লিক করলে এখানে ভিডিওস এর কথা বলছে এবং এই সাইটে ফটোস এর কথা বলছে। তো আমরা যেহেতু স্ক্রিনশট তুলছি সেক্ষেত্রে ফটোস এর উপরে একটি ক্লিক করে দেবো। ফটোস এর উপরে ক্লিক করে আমরা যেটা স্ক্রিনশট তুলছি সেটাকে ক্লিক করে ওকে ডান করে দেবো। এখন এখানে তারা আর্টিকেল লেখার কথা বলছে, অপশনাল অর্থাৎ প্রিমিয়াম যে আর্টিকেল, এই আর্টিকেলটা আপনারা কোথায় পাবেন এবং এখানে অবশ্যই আপনাকে আর্টিকেলটা সাবমিট করতে হবে। আর্টিকেলটা লেখার সাথে সাথে নিচে যে আমি লিঙ্কটা কপি করছিলাম অর্থাৎ ইউজার নেম সেটাকে পেস্ট করতে হবে। এখন এইখানে আপনারা কি লিখবেন সেটা আমি আমার ভিডিও স্ক্রিনে দিয়ে দিচ্ছি। এইটা যে লেখাগুলো আছে এই লেখাগুলো আপনারা ডাইরেক্ট কপি করবেন বা সেম টু সেম লিখে আপনাদের লাস্টে ইউজার নেমটা দিয়ে সাবমিট সেকশনে ক্লিক করে দিবেন। এখন এখানে কথা আছে, যদি এই টেক্সটটা না পেয়ে থাকেন অবশ্যই আমার পেজে কমেন্ট করবেন বা গ্রুপে কমেন্ট করলে এই টেক্সটটা অনেকের কাছে পেয়ে যাবেন। জাস্ট সাবমিট সেকশনে ক্লিক করলে আপনাদের 48 ঘন্টা বা 72 ঘন্টা পরে টিকটক টিম একটি মেসেজ দিবে বা নোটিফিকেশন পাঠাবে ইমেইল বা টিকটকের মাধ্যমে। সেখানে লেখা থাকবে আপনি যদি প্লেলিস্ট পাওয়ার যোগ্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনাকে তারা প্লেলিস্টটা দিয়ে দিবে এবং প্লেলিস্টের সাথে সাথে কিন্তু আপনারা ভিডিওগুলো সেম টু সেম ভাবে অ্যাডিং করতে পারবেন। এখন মূল কথা আসা যাক যে সবাই কি প্লেলিস্টটা পাবে। জি হ্যাঁ, সবাই প্লেলিস্টটা পাবে, তবে এখানে কথা আছে আপনার ফলোয়ার্স যদি কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনি প্লেলিস্টটা পাবেন না। কারণ সর্বনিম্ন 10K ফলোয়ার অর্থাৎ সর্বনিম্ন 10,000 ফলোয়ার্স না থাকলে কিন্তু আপনি টিকটকের যে প্লেলিস্ট আছে সেটা পাবেন না। কারণ আমি প্রমাণ সহকারে দেখিয়ে দিচ্ছি। আমার আরেকটা অ্যাকাউন্টে আমি চলে গেলাম, প্রোফাইলে ক্লিক করলাম, এখানে 6,000 ফলোয়ার্স আছে, তাও কিন্তু এখানে আমি প্লেলিস্টটা পাইনি। জাস্ট এখান থেকে ক্রিয়েটর টুলসে একটি ক্লিক করব, দেখতে পেয়েছেন এখানে কিন্তু কোনো প্রকার প্লেলিস্ট নাই। তো এই জন্য বলবো যারা প্লেলিস্টটা এখনো পাননি ঘাবড়াবেন না, 10,000 ফলোয়ার্স হইলেই আপনাকে টিকটক টিম থেকে প্লেলিস্টটা দেওয়া হবে, এটা স্বাভাবিক। 10,000 ফলোয়ার্স হইলে আপনাকে টিকটক টিম থেকে প্লেলিস্টটা দিয়ে দিবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন টিকটক প্লেলিস্টটা কেন দিচ্ছে না, বা এভাবে আনার পরে যদি আপনার প্লেলিস্টটা আসে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ততক্ষণে নেক্সট আপডেট ভিডিওর জন্য অপেক্ষা করুন।
সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।